কাকি আমার একটা মেয়ে আছে, আমি বিদেশ থেকে 5টা বছর। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক প্রবাসী স্বামী দেশে ফিরে তার স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরে রাস্তায় ধস্তাধস্তিতে লিপ্ত হয়েছেন। এই ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন পারিবারিক কলহ নয়, বরং আমাদের সামাজিক অবক্ষয়ের এক নগ্ন চিত্র হিসেবে সামনে এসেছে। সামাজিক ব্যাধি পরকীয়া অবক্ষয়ের শেষ কোথায়? অতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরা এক স্বামী তার স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরে ফেলেন। জনসম্মুখে তাদের এই ধস্তাধস্তি এবং পারিবারিক গোপনীয়তার রাজপথে উন্মোচিত হওয়ার ঘটনাটি নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ স্বামীর প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন আমাদের পারিবারিক কাঠামোর স্থায়িত্ব নিয়ে। সমাজ বিজ্ঞানীদের মতে পরকীয়া কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের সামাজিক ও মানসিক পরিবর্তনের ফল। এর পেছনে কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে। দূরত্ব ও একাকিত্ব, বিশেষ করে প্রবাসী পরিবারগুলোর ক্ষেত্রে দীর্ঘ সময় স্বামী স্ত্রীর আলাদা থাকা মানসিক এবং শারীরিক দূরত্ব তৈরি করে, যা তৃতীয় ব্যক্তির আগমনের সুযোগ করে দেয়। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, প্রযুক্তির অপব্যবহারে অপরিচিত মানুষের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে, যা অনেক সময় নৈতিকতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় মানুষকে তাৎক্ষণিক আনন্দের পেছনে ছুটতে প্ররোচিত করছে। পরকীয়া সংক্রান্ত আইনের সীমাবদ্ধতা এবং সামাজিক বিচারহীনতা এই প্রবণতাকে উস্কে দিচ্ছে। রাস্তায় ধস্তাধস্তি বা ভিডিও ভাইরাল হওয়া প্রমাণ করে যে আমরা সহনশীলতা হারিয়ে ফেলছি। একটি সুন্দর পরিবার যেখানে বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, সেখানে আস্থার সংকট প্রকট হচ্ছে। এর ফলে বাড়ছে ১. বিবাহ বিচ্ছেদ, আশঙ্কাজনক হারে বাড়ছে ডিভোর্সের সংখ্যা। ২. সন্তানদের ভবিষ্যৎ নষ্ট, বাবা মায়ের এমন দ্বন্দ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানরা, যারা এক বিষাক্ত পরিবেশে বেড়ে উঠছে। ৩. সহিংসতা, অনেক ক্ষেত্রে পরকীয়ার জেরে খুন বা আত্মহত্যার মতো জঘন্য অপরাধও সংঘটিত হচ্ছে। এই সামাজিক ভাইরাস থেকে মুক্তি পেতে হলে কেবল আইন দিয়ে হবে না, প্রয়োজন মানসিক পরিবর্তন। পারস্পরিক যোগাযোগ, স্বামী স্ত্রীর মধ্যে স্বচ্ছতা এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখা জরুরি। মূল্যবোধের চর্চা, পরিবার থেকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে হবে। সামাজিক সচেতনতা, পরকীয়াকে কেবল ব্যক্তিগত বিষয় হিসেবে না দেখে একে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে সুস্থ বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে।